নমস্কার। আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে কিছু চমৎকারী উপায় সম্পর্কে বলবো। কিছু ফলপ্রদ উপাচার রয়েছে, সেই উপাচার সম্পর্কে বলবো। আপনারা কিভাবে অপরাজিতা ফুলের বা অপরাজিতা শিকড়ের ব্যবহার করে নিজের জীবনে সার্বিক উন্নতিকরণ ঘটাতে পারেন, সেই বিষয়ে কিছু তথ্য, ইনফরমেটিভ তথ্যগুলো আপনাদেরকে প্রদান করার চেষ্টা করব। এছাড়াও এই অপরাজিতা ফুলের গাছ গৃহের কোন দিকে লাগানো উচিত, সেই বিষয়ে যেমন একটা ধারণা আপনাদেরকে প্রদান করব, ঠিক তেমনি বাস্তুর যদি বেঠিক জায়গায় এই অপরাজিতা গাছ রেখে থাকেন তাহলে কি কি ক্ষতি হতে পারে সেই বিষয়েও কিন্তু বলবো। দেখুন, প্রথমেই বলি আপনাদেরকে, এই অপরাজিতা মূলত 4 রকমের হয়। অর্থাৎ এই অপরাজিতা ফুলের রংটা মূলত 4 রকমের হয়। যেমন ধরুন, গাঢ় নীল, সাদা, বেগুনি এবং লাল রঙের অপরাজিতা ফুল কিন্তু হয়ে থাকে। এবং একমাত্র দেখুন, গ্রীষ্মকাল ছাড়া প্রায় সবসময় এই অপরাজিতা ফুল কিন্তু দেখতে পাওয়া যায়। এবং এই ফুলের আকৃতি দেখবেন অনেকটা শঙ্খের মতন হয় বলে গ্রাম বাংলার মানুষেরা এই অপরাজিতা ফুলকে শঙ্খ পুষ্পও কিন্তু বলে থাকে। যাই হোক, আমাদের গ্রাম বাংলার সাইডে দেখবেন নীল এবং সাদা অপরাজিতা ফুল একটু বেশি লক্ষণীয় হয়। দেখুন, এই অপরাজিতা ফুলকে শিব এবং শক্তির প্রতীক বলা হয়। তার কারণ, শিব পুজো, মা দুর্গার পুজো, মা কালীর পুজো বা আদ্যাশক্তির যে কোনো পুজোতে আপনারা দেখবেন এই অপরাজিতা ফুলের ব্যবহার কিন্তু বিশেষভাবে করা হয়। তবে মা দুর্গার পুজোতে সাদা অপরাজিতা ব্যবহার হয়ে থাকে এবং নীল অপরাজিতা ব্যবহার হয়ে থাকে, কিন্তু সাদা অপরাজিতা ফুলটা একটু বেশি ব্যবহার করা হয় মা দুর্গার পূজাতে। তবে শিব পুজোর ক্ষেত্রে সাদা অপরাজিতা ফুলের থেকেও আপনারা দেখবেন নীল অপরাজিতা ফুলের ব্যবহারটা কিন্তু বেশি হয়। শুধু তাই নয়, বেশিরভাগ তান্ত্রিক প্রয়োগ বা সিদ্ধি প্রাপ্তির উদ্দেশ্যে বা যে কোনো মনস্কামনা ফলপ্রসূ করার উদ্দেশ্যেও এই অপরাজিতা ফুলের কিন্তু বা অপরাজিতা গাছের যে শিকড় বা মূলের, এটার কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তাই এই গাছটির মহিমা বা গুরুত্ব আমাদের বাস্তুশাস্ত্রে, তন্ত্রশাস্ত্রে তথা আয়ুর্বেদিক শাস্ত্রেও উল্লেখিত রয়েছে। দেখুন, মা দুর্গার অপর নাম অপরাজিতা, তথা এই অপরাজিতা গাছকে সাহস, শক্তি এবং প্রগতির প্রতীক বলে গণ্য করা হয়। আর এই অপরাজিতা গাছ যদি বাড়ির বাস্তুর মধ্যে থাকে তাহলে কিন্তু বাস্তুকে অনেকখানি বলতে পারি প্রোটেক্ট করে চলে, অর্থাৎ সুরক্ষিত রাখে বিভিন্ন রকম নেগেটিভ এনার্জিগুলোর থেকে। যাই হোক, এরপর কিছু উপায় বা অপরাজিতা ফুলের বৈশিষ্ট্য বা গুণাগুণ সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তাই আমি প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ করবো যে আজকের এই অনুষ্ঠানটি স্কিপ না করে করে সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমি অনুষ্ঠানগুলোর মাধ্যমে আপনাদেরকে কি বলতে চাই। যাই হোক, প্রথমত যে বিষয়টা আপনাদেরকে আমি বলি সেটা হচ্ছে, এই অপরাজিতা গাছ আপনারা বাস্তুর মধ্যে কোথায় লাগাতে পারেন। আপনাদের বাস্তুর পশ্চিম দিক যেটা, সেদিকে কিন্তু অপরাজিতা গাছ লাগানো ভালো। এর ফলে বাস্তুদোষ দূর হয়, কলহ দূর হয় এবং কি স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো সমস্যা থাকে, বন্ডিং ঠিকঠাক না হয়, সেই বন্ডিংটা ঠিকঠাক হয়ে যায়, সম্পর্কের মধ্যে নিবিড়তা, গুরুত্ব এবং মধুরতা সৃষ্টি হয়। এছাড়াও দেখুন, আপনারা যদি গৃহের ধরুন দক্ষিণ দিকে বা হয়তো উত্তর দিকে বা হয়তো অন্য কোথাও হয়তো গাছটি লাগিয়ে রেখেছেন অপরিষ্কার জায়গায়, সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ ফল পাবেন। বাস্তু সুরক্ষিত তো থাকবেই না, এছাড়াও এই গাছের ভুল দিকে রাখা গাছটিকে ভুল দিকে রাখা বুঝবেন যে পারিবারিক ক্ষেত্রে বৈষম্যতা বা অর্থহানির কিন্তু একটা যোগ তৈরি হয়ে যায়। তাই অবশ্যই বাড়ির যেটা পশ্চিম দিক, সেই দিকে কিন্তু অপরাজিতা গাছ রাখার চেষ্টা করবেন। যাই হোক, এরপর যে আপনাদেরকে আমি ক্রিয়া বা উপাচারগুলো বলবো অপরাজিতার, সেগুলো একটু মন দিয়ে শুনবেন। আচ্ছা, প্রথমেই বলে রাখি যে এই ক্রিয়াগুলি করার জন্য আপনাদেরকে কিন্তু স্নান করে শুদ্ধাচার হয়ে নিজে হাতেই অপরাজিতা ফুল সংগ্রহ করবেন এবং ফুলগুলি সংগ্রহ করার পূর্বে 3 বার ওম অপরাজিতায় নমঃ এই মন্ত্রটি জপ করে তারপর ফুল তুলবেন। যদি ভাবছেন যে ফুলের দোকান থেকে, বাজার থেকে বা অপরাজিতা ফুল ক্রয় করে নিয়ে এসে বা কোনো নার্সারি থেকে সংগ্রহ করে এই উপায়গুলি করবেন, তাহলে কিন্তু করতে যাবেন না, কোনো ফল পাবেন না। যদি আপনার বাড়িতে অপরাজিতা গাছ থাকে, সেই ফুল সংগ্রহ করতে পারেন বা আপনাদের লোকালয়ের মধ্যে একটু কষ্ট করে এই অপরাজিতা ফুলের গাছের সন্ধান করবেন এবং সেখান থেকেই নীল অপরাজিতা ফুল সংগ্রহ করে তারপরেই কিন্তু উপায়গুলি করার চেষ্টা করবেন। নাম্বার 1, দেখুন, যে সকল জাতক জাতিকাদের বিবাহতে সমস্যা হচ্ছে, বয়সটা হয়তো আপনাদের পেরিয়ে যাচ্ছে কিন্তু বিবাহ হচ্ছে না, সম্বন্ধ আসছে
কিন্তু কোনো না কোনো কারণে শেষ মুহূর্তে গিয়ে সম্বন্ধটা ভেঙে যাচ্ছে। বা যাদের জন্মকুণ্ডলিতে জন্মছকে মঙ্গলের কোনো দোষ রয়েছে, অর্থাৎ মাঙ্গলিক সমস্যা রয়েছে, সেক্ষেত্রে একটা ছোট্ট উপায় রয়েছে, পড়ে দেখতে পারেন। আশা করছি মনের মতন রেজাল্ট পাবেন। শুধু তাই নয়, যারা বিবাহ সংক্রান্ত সমস্যায় অত্যাধিকভাবে ভুগছেন, বিবাহ হয়ে গেছে আপনাদের, দাম্পত্য জীবনে একেবারে সুখ শান্তি নেই, তারাও কিন্তু এই উপায়টি করতে পারেন। সেক্ষেত্রে দেখুন, শ্রী গণেশ ঠাকুরের মূর্তি গৃহে প্রতিষ্ঠা করে যদি আপনারা প্রত্যেক দিন নীল অপরাজিতা ফুল শ্রী গণেশকে নিবেদন করতে পারেন, সাথে 21টি করে দুর্বা শ্রী গণেশকে নিবেদন করতে পারেন এবং নিজের মনস্কামনা মনে মনে ব্যক্ত করতে পারেন ভক্তিভাব এবং একনিষ্ঠ মনে, তাহলে বিবাহ সংক্রান্ত যাবতীয় সমস্যা কিন্তু দূরীভূত হতে বেশি সময় লাগবে না। আস্তে আস্তে অবশ্যই বৈবাহিক সমস্যাগুলো, বিবাহ সংক্রান্ত সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে দেখবেন শ্রী গণেশের কৃপায় দূরীভূত অবশ্যই হবে এবং মাঙ্গলিক দোষও কেটে যাবে। তবে এই উপায়টি আপনারা বৃহস্পতিবার দিন শুরু করবেন এবং প্রত্যেক দিন সাদা অথবা নীল অপরাজিতা শ্রী গণেশের পূজা অর্চনা করবেন। তবে সব থেকে ভালো হয় যদি পারেন নীল অপরাজিতা ফুল দিয়ে শ্রী গণেশের পূজা অর্চনা করতে। আপনারা বিশ্বাস রাখতে পারেন সুন্দরভাবে বিবাহের যোগ যেমন আপনাদের জীবনে তৈরি হবে, ঠিক তেমনই আপনারা মনের মতন লাইফ পার্টনার পাবেন এবং দাম্পত্য জীবনেও একটা কিন্তু হ্যাপিনেস থাকবে। আচ্ছা, এরপর দ্বিতীয়ত দেখুন, যেসব জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে শনির 7.5 দশা, শনির ঢাইয়া, শনির অন্তর্দশা রয়েছে, বা যাদের রাহু ডিস্টার্ব রয়েছে, বা আপনাদের জীবনে কোনো না কোনো ফাড়া চলছে, মাঝে মধ্যেই হয়তো রোগ জ্বালায় পড়ে যাচ্ছেন, বিপদ আপদ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা পারিবারিক ক্ষেত্রে ঘটে যাচ্ছে, এরকম একটা সিনারিওতে আপনারা কিন্তু একটা ছোট্ট উপায় করতে পারেন। তা হলো আপনারা পরপর 11টি শনিবার যে কোনো শনি মন্দিরে গিয়ে তেল এবং 108টি নীল অপরাজিতা ফুল দিয়ে একটি মালা তৈরি করবেন এবং সেই মালাটি শনিদেবকে নিবেদন করবেন। সাথে এই মন্ত্রটি 108 বার পাঠ করবেন। মন্ত্রটি হলো ওম সং শনিশ্চরায় নমঃ, ওম সং শনিশ্চরায় নমঃ, ওম সং শনিশ্চরায় নমঃ। এরপর আরো একটি মন্ত্র রয়েছে, সেটিও আপনারা কিন্তু অপরাজিতা ফুল শনিদেবকে নিবেদন করার পর এই মন্ত্রটিও 108 বার জপ করবেন এবং এই মন্ত্রটি হচ্ছে শনিদেবের প্রণাম মন্ত্র এবং এই মন্ত্রটি হলো ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ স ভূতং তং নমামি শনিশ্চরম। এর সাথে শনিদেবের যেটি গায়ত্রী মন্ত্র রয়েছে সেটিও কিন্তু আপনারা ভক্তি ভরে 108 বার জপ করবেন। যাই হোক, এই মন্ত্রটিও আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। মন্ত্রটি হলো ওম সূর্যপুত্রায় বিদ্মহে মৃত্যু রূপায় ধীমহি তন্ন সৌরি প্রচোদয়াৎ। যাই হোক, যাদের জন্মছকে শনিদেব নিজস্ব রয়েছে, কোনোভাবেই হয়তো কুদৃষ্টি উনি প্রদান করছে আপনাদেরকে, সেক্ষেত্রে শনির সমস্ত দশাগুলো আস্তে আস্তে দেখবেন এই উপায়টির মাধ্যমে অবশ্যই কেটে যাবে। এরপর নাম্বার 3, দেখুন যারা ফিনান্সিয়াল দিক থেকে অত্যাধিক পিছিয়ে রয়েছেন, জীবনে উন্নতি প্রগতি সফলতা বলতে কিছুই নেই, বা গৃহে দরিদ্রতা প্রবেশ করেছে, অলক্ষ্মী বিরাজ করছে, বা সামাজিক স্তরে বলুন, পারিবারিক ক্ষেত্রে, কর্মক্ষেত্রে কোনো উন্নতি নেই, এক কথায় বললে ফিনান্সিয়াল দিক থেকে একেবারেই বিধ্বস্ত হয়ে পড়েছেন, তারা কিন্তু এই অপরাজিতা ফুল দিয়ে নিজের ভাগ্যকে ফিরিয়ে আনতে পারেন। এর জন্য আপনারা প্রত্যেক বৃহস্পতিবার নিরামিষ আহার গ্রহণ করে অপরাজিতা ফুল মা লক্ষ্মীকে নিবেদন করবেন। আপনারা কন্টিনিউ এই উপায়টি 3 থেকে 4 মাস করে দেখুন, তার মধ্যে দেখবেন বর্তমানে ফিনান্সিয়াল দিক থেকে যে পজিশনে রয়েছেন তার থেকে অনেকটাই ভালো পজিশন কিন্তু আপনারা বলতে পারি পাবেন। অর্থ ইনকামের স্কোপগুলো জীবনে পাবেন, অপরচুনিটি সুযোগগুলো কিন্তু পাবেন, জীবনে ভালো ভালো অপরচুনিটিগুলো কিন্তু আপনাদের আসবে এই উপায়টির মাধ্যমে এবং অর্থনৈতিক দিকটি অতি অবশ্যই মা লক্ষ্মীর কৃপায় স্টেবল জায়গায় থাকবে। এরপর নাম্বার 4, দেখুন যাদের সন্তান সন্ততি কিছুতেই হচ্ছে না, 3 বছর 4 বছর বিয়ে হয়ে গেছে, পরিবার থেকে প্রেসার আসছে, চাপ আসছে, তবুও সন্তান হচ্ছে না, হয় কোনো মায়ের ফল্ট রয়েছে বা হয়তো বাবার ফল্ট রয়েছে, যে কারণেই হোক, যদি সন্তান সন্ততি নিয়ে সমস্যায় রয়েছেন বা হয়তো সন্তান গর্ভে আসছে কিন্তু কোনো না কোনো কারণে মিসক্যারেজ হয়ে যাচ্ছে বা অন্যান্য মনস্কামনা পূর্তি হেতু আপনারা কিন্তু এই উপায়টা অবলম্বন করতে পারেন। কি করবেন? মা তারার চরণ দেখবেন কিনতে পাওয়া যায়, বা কোনো মন্দির থেকেও মা তারার চরণ সংগ্রহ করে নিজের বাড়িতে রাখবেন। মা তারার মূর্তি কিন্তু বা কোনো মুখের ছবি গৃহে পুজোতে কিন্তু রাখতে নেই, ঠাকুর ঘরে রাখতে নেই। আপনারা এই ক্ষেত্রে মা তারার যে চরণ পাওয়া যায় সেই চরণ কিন্তু গৃহে রাখতে পারেন এবং ওই চরণে আপনারা কিন্তু নীল অপরাজিতা ফুল দিয়ে প্রত্যেক দিন পুজো অর্চনা করুন এবং পুজো অর্চনা করার সময় একনিষ্ঠ মনে
মা তারাকে নিজের মনস্কামনাটা জ্ঞাপন করুন। মা তারাকে জানান যে আমার এই সন্তানটি অসুবিধা হচ্ছে বা সন্তান হচ্ছে না, যাই হোক এই বিষয়টা আপনারা জানান। দেখবেন আস্তে আস্তে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন মা তারার কৃপায়। অত্যাধিক এটি ফলপ্রদ উপায়, আপনারা করে দেখুন, আশা করছি ভালো ফল পাবেন। আচ্ছা, এরপর নাম্বার 5, দেখুন যারা রোগ জ্বালাতে একটু বেশি পরিমাণে ভোগেন বা এমন কোনো দুরারোগ্য আপনারা ভুগছেন যেটা ডাক্তার পর্যন্ত আপনাদেরকে সারাতে পারছেন না, বহু অর্থ রোগ ব্যাধির কারণে খরচ হয়ে যাচ্ছে কিন্তু রোগের উপশম হচ্ছে না, বা যাদের গৃহে বাস্তু দোষ রয়েছে, যাদের গোপন শত্রু রয়েছে জীবনে, যাদের টাকা পয়সা জলের মতন খরচ হয়ে যাচ্ছে, আপনারা চাকরি করছেন, ব্যবসা করছেন, কিন্তু দিনের শেষে দেখছেন হাতে একটি টাকাও জমাতে পারছেন না, কোনো না কোনো কারণে অর্থের অপচয় হচ্ছে, বা যাদের জীবনে দাম্পত্য কলহ রয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে একেবারেই বনিবনা নেই, তারা এই উপায়টি করতে পারেন। দেখুন এক্ষেত্রে আপনারা আপনার গৃহের পশ্চিম দিকে নীল অপরাজিতা ফুলের একটি গাছ লাগিয়ে রাখুন। যদি বাড়িতে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে তাহলে গাছটি মাটিতে লাগাবেন, যদি পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকে সেক্ষেত্রে নীল টবের মধ্যে নীল অপরাজিতা গাছ বাড়ির পশ্চিম দিকে লাগিয়ে রাখুন এবং গাছটি লাগানোর সময় ওম অপরাজিতায় নমঃ এই মন্ত্রটি 3 বার জপ করবেন এবং স্নান করে শুদ্ধাচার হয়ে এই গাছটি কিন্তু লাগাবেন। এক হয় সোমবার অথবা শনিবার দিন। তবে গাছটি লাগালেই হবে না, গাছটি যথেষ্ট পরিচর্যা করতে হবে, গাছটি অপরিষ্কার জায়গায় রাখবেন না, অপরিষ্কার গাছটিকে হতে দিবেন না এবং সন্ধ্যার সময় পারলে ধূপ এবং প্রদীপ অবশ্যই দেখাবেন, তথা গৃহে একটি পারদের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করুন, প্রাণ প্রতিষ্ঠা করবেন এবং ওই অপরাজিতা গাছের ফুল দিয়ে শিবলিঙ্গের প্রত্যেক দিন পুজো করুন। এর ফলে জীবন থেকে দেখবেন শত্রুর নাশ হবে, অর্থ সঞ্চয় হবে, রোগ জ্বালা থেকে মুক্তি পাবেন, এছাড়াও দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে তথা বাস্তু দোষ দূর হবে। তবে যখন শিবলিঙ্গের পূজা অর্চনা করবেন তখন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই 108 বার করে কিন্তু পাঠ করবেন। এছাড়াও বিপদ আপদ বা কোনো ফাড়া অ্যাক্সিডেন্ট এগুলোর থেকে মুক্তি পেতে, বা আপনারা হয়তো বেশিরভাগ টাইমে বাইরে থাকেন, কাজকর্মের সূত্রে হোক বা যাই হোক, সেক্ষেত্রে শনিবার দিন স্নান করে 1 ইঞ্চি সাইজের একটি অপরাজিতা গাছের শিকড় বা মূল সংগ্রহ করবেন এবং সেটি গঙ্গা জল দিয়ে কাঁচা দুধ দিয়ে শোধন করে শ্বেত চন্দন মাখিয়ে দেবেন এবং সেটি দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী বা মা দুর্গার চরণে এটি রেখে পুজো অর্চনা সম্পন্ন করে যদি পুরুষের ডান হাতে এবং মহিলারা বাম হাতে এই অপরাজিতা গাছের শিকড় পড়ে থাকতে পারেন, তাহলে মনে অভূতপূর্ণ সাহসের যেমন সঞ্চার হয় ঠিক তেমনি উন্নতি প্রগতি লক্ষণীয় হয়, জীবনে সফলতা আসে। এছাড়াও বাইরের বিপদ আপদ থেকে আপনারা কিন্তু অনেকাংশে রক্ষা পাবেন। যাই হোক, অপরাজিতা গাছের ফুলের বা মূলের বৈশিষ্ট্য বা গুণাগুণ বা টোটকাগুণ সম্পর্কে আপনাদেরকে আমি যতটা পেরেছি জানিয়ে দিয়েছি। আজকের এই অনুষ্ঠানটি এখানে শেষ করলাম। যদি অনুষ্ঠানটি দেখে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।